হ্যালো, নমস্কার। আজ শিমের অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সর্ষে, কাঁচা লঙ্কা, নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে বেটে নেব। অন্যদিকে কড়াইতে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা শিম। শিম দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব নুন। নুন দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তারপর অল্প জল দিয়ে ঢাকনা বন্ধ করে দেব। ভালোভাবে সিদ্ধ হতে দেব। এবার ঢাকনা বন্ধ করে দিলাম। অন্যদিকে আমার মশলাও রেডি হয়ে গেছে। এই দেখুন, এটা ফাইনাল লুক। ঢাকনা খুলে দিলাম হলুদ আর দেব জল। খুব বেশি জল দেব না, যাতে সিদ্ধ হয় সেরকম একটা আন্দাজ করে জল দিতে হবে। যেহেতু আগে একটু ভেজে নিয়েছি, সেই জন্য খুব যে অনেক বেশি জল দিতে হবে তেমনটা নয়, কারণ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে তারপর ঢাকনা বন্ধ করে বাকি রান্না হতে দেব। আরেকবার ঢাকনাটা বন্ধ করে দিলাম। ঢাকনা খুলে দেখি শিমগুলো সিদ্ধ হয়েছে কিনা। শিম সিদ্ধ হয়ে গেলে এবার আগে থেকে বেটে রাখা সর্ষে বাটা দিয়ে দিতে হবে। লঙ্কা আর সর্ষে যেহেতু একসাথে বাটছি, অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে বাটলে কালোও হবে না এবং আপনার গায়েও লাগবে না। যাই হোক, এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আমাদের রান্নার কিন্তু ম্যাক্সিমামটাই হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। এবার ঝোলটা টেনে গেলেই, মাখো মাখো হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো অল্প চিনি। চিনি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব যাতে চিনিটা গলে যায়। সর্ষে বাটার সময় যেহেতু একটু নুন দিয়েছিলাম, সেই জন্য কিন্তু সর্ষের যে তিতো ভাব সেটা কিন্তু এমনিতেই চলে গেছে। এবার শুকনো শুকনো মাখো মাখো হয়ে গেছে। এই দেখুন, এটা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।